ডাক্তারবাবু কি হয়েছে ওর? কোনো ভাইরাল? ও চেস্টে কনজেশন বা ভাইরাল ইনফেকশন কোনোটাই হয়নি, কারণ পেটে কোনো ব্যথা নেই আর কনজেশনও পায়নি। যতদূর মনে হচ্ছে কোনো মেন্টাল ট্রমা বা শক থেকে এটা হয়েছে। তেমন কিছু হয়েছিল কি? দেখুন ডাক্তারবাবু, বাচ্চাদের তো একটু আধটু বকাবকি, মানে আশা করি আপনি বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। তা নয়, আমার মনে হয় কিছু তো একটু শকড হয়েছে। আচ্ছা ডক্টর, তাহলে ট্রিটমেন্টটা কি? ওকে কি কোনো ওষুধ দেওয়া হবে নাকি ইনজেকশন দেবেন, নাকি ওকে হসপিটালে নিয়ে গিয়ে? না না না, আমি একটা ওষুধ দিচ্ছি, নিন ধরুন ওষুধটা। এটা দিনে একবার খাওয়াবেন, আর অবশ্যই খেয়াল রাখবেন ওর ইমোশনাল জায়গাগুলো যেন হার্টস না হয়, আর কোনো কারণেও যেন শকড না হয়। আর বাস খেলাধুলা করুক। আমি আজ আসি, অপূর্বর কাছে আমার ফোন নাম্বার আছে, দরকার লাগলে ফোন করবেন। আচ্ছা মা, ডাক্তারবাবু আপনার ফিসটা? না না, অপূর্ব দিয়ে দিয়েছে। আমি আসছি। সত্যি ঠাকুরের অশেষ কৃপা, ঠিক সময়ে তুমি আর ডাক্তারবাবু চলে এসেছো। তোমাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব। মাসিমা প্লিজ আমাকে এসব কথা বলবেন না। তুমি একটু বসবে, আমি একটু ঘুমিয়ে নিয়ে তোমার সাথে একটু খেলবো। ওষুধটা খেতে হবে তো কুট্টুস? না আমি খাবো না। কুট্টুস না বললে কি করে হবে? তুমি তো দেখছি গুঞ্জার মতো করছো। গুঞ্জা এরকম ওষুধ খেতে চায় না, ভয় পায়। তুমি কি গুঞ্জা নাকি? আর তুই ব্রেভ বয়, কিছুতে ভয় পায় না। পরি, ওষুধটা অপূর্বকে দে মা। আস্তে আস্তে বাবু, আস্তে। কুট্টুস, এবার তুমি চোখ বন্ধ করে একটু ঘুমাও তো। তুমি তো শোনা ছেলে, তাই না? আমি ঘুমালে তুমি চলে যাবে না তো বাবার মতো? আমি কোথাও যাব না, তুমি ঘুমো। কোথাও যাবে না আঙ্কেল, সবসময় আমার সাথে থাকবে। মিসেস মিত্র, আপনি কুট্টুসের কাছে একটু থাকবেন? না আঙ্কেল, মা তো সবসময় থাকে, তুমি একটু বসো না। তুমি কিছুতেই আমার বাবা হতে পারো না, আর বাবা হারিয়ে গেছে। আমি একটু দরজাটা দিয়ে আসি। কুট্টুস, তুমি যে বললে ঘুমোবে, তাহলে একটু ঘুমিয়ে নাও। আচ্ছা কুট্টুস, আমি যদি তোমাকে একটা গল্প শোনাই, শুনবে? গুঞ্জা কিন্তু আমার কাছে গল্প শুনে তারপরে ঘুমায়। তুমি কাদুমিকে যত গল্প বলেছো তুমি সব বলবে? সব বলবো। তোমাকে আজকে আমি এই গল্পটা শোনাই, শোনো। একটা বাড়িতে 3টে ভাল্লুক থাকতো।
গুঞ্জা, গুঞ্জা সোনা, দেখো দেখিনি কি কাণ্ড। ও গুঞ্জা, রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়তে হবে না, এখানে বসে থাকলে হবে? এসো এসো এসো, শুয়ে পড়বে এসো। তার আগে তোমার চুলটা আমি বেঁধে দিই, এসো। বাবাই না গল্প বললে আমি কি করে ঘুমাবো ঠাম? কেন গো, ঠাম বুঝি ভালো গল্প বলতে পারে না? না, বাবাইকে ফোন করো, বাবাই আমাকে চুল বেঁধে দেবে আর বাবাই গল্প বলবে আমাকে। গুঞ্জা, কি তখন থেকে ঘুমানো করছিস? যা ঘুমা। ও কি শ্রীজা, বোনের সাথে কেউ এভাবে কথা বলে? আচ্ছা ঠাম, ওকে বুঝতে পারছে না যে বাবা আজকে বাড়ি ফিরবে না? মানে তুমি কি করে জানলে? বাবা কি তোমায় বলে গেছে? না, কিন্তু এটা তো এমনিতেই বোঝা যাচ্ছে। আমি সব বুঝি। আর গুঞ্জা, তোকে আমি কতবার বলেছি নিজে খেতে আর ঘুমাতে শেখ। তুমি জানো ঠাম, আমি ওকে কতবার বলেছি আমাদের মা নেই, বাবা বাবার কাছে ব্যস্ত থাকে, আমরা তো আর সবার মতন আবদার করে যেতে পারবো না। সব কাজ আমাদেরকেই শিখতে হবে, ওকে আর কোনোদিন বড় হবে না। এভাবে কেন কথা বলছিস শ্রীজা? কেন কথা বলছিস? মা নেই তো কি হয়েছে, আমি তো আছি তোদের সাথে। তোমার তো অনেক কাজ ঠাম। গুঞ্জা, তুই আজকে নিজে ঘুমাবি। ঠাম কি এখন জেগে থেকে তোকে গল্প শোনাবে? ঠাম দুধ আনবে, তুই দুধকে ঘুমিয়ে পড়বি। এসব গল্প শুনে শুনে আরোই বড় হচ্ছে না। ও গুঞ্জা দিদি ভাই, মন খারাপ করে না, দিদির কথায় মন খারাপ করতে নেই। লক্ষ্মী মেয়ে। দাঁড়াও, আমি তোমার জন্য বরং একটু গরম দুধ নিয়ে আসি, দুধটা খেয়ে তুমি ঘুমিয়ে পড়বে, কেমন? বাবাই, তুমি কি আজ সত্যি আসবে না? ইস, ভালো আন্টি যদি থাকতো, আমাকে ঠিক গল্প বলতো। হ্যালো বাবাই। এটা কি গুঞ্জা শোনা? ভালো আন্টি, তুমি? আমি যেন এক্ষুনি তোমার কথা ভাবছিলাম। কিন্তু গুঞ্জা শোনা এখনো ঘুমায়নি কেন? এত রাত হয়ে গেছে। বাবাই তো বাড়ি নেই, কি কাজ আছে জানো, তাই বেরিয়ে গেল। এখন কে গল্প বলবে বলো? আর আমি গল্প না শুনলে কি করে ঘুমাবো? মিস্টার গাঙ্গুলি তার মানে বলে আসেননি উনি কোথায় এসেছেন? আচ্ছা গুঞ্জা, আমি যদি তোমায় গল্প বলি তোমার ঘুম হবে? তুমি সত্যি আমায় গল্প বলবে? কিন্তু তুমি তো কাছে নেই, কি করে বলবে? আচ্ছা, আমি তোমায় গল্প বলছি, তুমি চোখটা বন্ধ করো। আচ্ছা। চোখ কিন্তু একদম খুলবে না, তাহলেই তোমার মনে হবে আমি তোমার কাছেই আছি। কেমন? আগে তুমি বিছানায় শুয়ে পড়ো লক্ষ্মী মেয়ে হয়ে। এবার আমি গল্প বলা শুরু করছি। এক রাজপ্রাসাদে এক রাজকন্যা থাকতো, তার নাম ছিল কমলা। কুচবরণ কন্যার মেঘবরণ চুল, এক ঢাল চুল ছিল কমলার, একেবারে পা পর্যন্ত। সেই কমলা একদিন হঠাৎ সকালে উঠে ঠিক করলো আজকে সে যুদ্ধ করতে যাবে। অনেক মাঠ ঘাট জঙ্গল ঘুরে সে যখন পৌঁছলো এক যুদ্ধ প্রান্তরে, সেখানে সে দেখলো এক রাজপুত্রকে। সুন্দর দেখতে এক রাজপুত্র তীর ধনুক নিয়ে শিকার করতে যাচ্ছে।
এসো গুঞ্জা, আমরা ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে। বাবাকে ফোন করছিল বোধহয়। সত্যি বাপু, অপূর্বটা যে কি করে না। ও মা, দুধ না খেয়ে ঘুমিয়ে পড়লো? দেখলে তো না, গল্পও লাগলো না। একটু বুঝিয়ে বললেই হয়। তুমি শুয়ে পড়ো, গুড নাইট। সৃজা, জানো দিদি ভাই, তোমার বাবার কাছে তোমরা দুই বোনই হলে সবকিছু। জানি বাবা কখনো মায়ের সমান হতে পারে না, তবু তোমরা দুজন হলে তোমার বাবার প্রাণ। কথাটা মনে রেখো। বাবাকে কোনোদিন কখনো ভুল বুঝো না, কেমন? গুড নাইট। জ্বর এখন কত আছে? নেমে গেছে। মা, ও মা, মা শুনছো? ওই কি 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 হয়েছে? হ্যাঁ, কি? মা মা মা, কুটুসের জ্বরটা নেমে গেছে। বাবা ঠাকুর রক্ষা করেছেন, যা চিন্তায় ফেলে দিয়েছিল না বাবা। ও মা, দুধ দিয়ে গেছে তো? হ্যাঁ, আমি গরম বসাচ্ছি, কুটুসকে এক গ্লাস দিয়ে দেবো। হ্যাঁ, আমি যাই। আচ্ছা আচ্ছা। কুটুস, জ্বরটা একটু কমেছে না? যাক বাবা, যা চিন্তা ধরে গেছিল। কুট্টুস এখন অনেকটাই ঠিক আছে মাসিমা। এবারে আমি আসি মাসিমা। ও মা, সে কি গো, সারা রাত একভাবে আমাদের সঙ্গে থাকলে চা জল খাবার না খাইয়ে কি করে যেতে দিই বলো তো? না না মাসিমা, বাড়িতে গুঞ্জা সৃজা আছে, তাছাড়া মাও চিন্তা করবেন। আচ্ছা বেশ, আজ অন্তত এক কাপ চা করার সুযোগটা দাও। আচ্ছা বেশ। এই দেখো, দেখেছো, একা হাতে সব করবে। আচ্ছা শোন, তুই আমাকে বলতে পারতিস, একটা কাজ কর, তুই ওকে ঘুম থেকে তুল, হ্যাঁ, তুলে মুখ হাত পা ধুয়ে ব্রাশ টাশ করি টরি দে, আমি একটু অপূর্বর জন্য একটু চা করি। হ্যাঁ আচ্ছা। অপূর্ব, এসো এসো বাবা, এসো। কুটুস, সকাল হয়ে গেছে বাবা, এবার ঘুম থেকে উঠে পড়ো। ঘুম থেকে উঠে আমার কুট্টু সোনা দাঁত মেজে, মুখ ধুয়ে, চুল আঁচড়ে, একটু দুধ খেয়ে একটু পড়তে বসবে। বসবে তো? উঠে পড়ো, উঠে পড়ো, লক্ষ্মী ছেলে আমার, ওঠো ওঠো। কাকে খুঁজছে কুট্টু সোনা? আঙ্কেল কোথায়?
যতদূর মনে হচ্ছে কোনো মেন্টাল ট্রমা বা শক থেকে এটা হয়েছে। আর অবশ্যই খেয়াল রাখবেন ওর ইমোশনাল জায়গাগুলো যেন হার্টস না হয়। কুট্টুস বুঝি ঘুম থেকে উঠে মাকে দেখতে একটু ইচ্ছা করছে না? মাকে একটু ভালোবাসে না কুট্টুস? নাকি একটু ভালোবাসে? হ্যাঁ, বল 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 বল, মাকে দরকার নেই এখন? কুট্টুস আর মা আলাদা নাকি? ও বলে বাবা, কি হলো মাসিমা, কুট্টুস কিন্তু সেই আবার আগের ফর্মে। জানো তো, নাতিটা দুষ্টুমি করলে আমার বেশ ভালোই লাগে। সেই জন্যই আপনি সেদিন পড়ে যেতে গিয়েও নাতিকে বকতে পারলেন না। তুমি আবার আমাকে লজ্জায় ফেলে দিচ্ছ। আমরা একবার করে বিপদে পড়ছি আর তোমার শরণাপন্ন হচ্ছি। কি বলো তো, মেয়েটা এত চিন্তা করছিল না যে আমি অত রাতে তোমাকে ফোন না করে থাকতে পারিনি। আসলে একা মা তো, তাই। আমি জানি, বুঝি। আত্রেই চলে যাবার পর আরো বেশি করে বুঝি যে একজন মায়ের দায়িত্ব কতটা কঠিন হতে পারে। আমি এটাও বুঝি যে সৃজা, গুঞ্জা ওদের মার সাথে যা যা শেয়ার করতে পারতো সেগুলো আমার সাথে পারে না। আমি কেন, ওদের ঠাম পিসি কারোর সাথেই পারে না। আচ্ছা অপূর্ব, তুমি ওদের আর একটা মা এনে দেবার কথা ভাবোনি? তুমি আর একটা বিয়ে করছো না কেন অপূর্ব? আয় এদিকে, আয় আয় আয়। তুই এখানটা দেখ কি অবস্থা, এখানটা খুব ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার কর। ছোট মামি, এই জায়গাতে 3 বার জারণ দিলাম। তাতে কি হয়েছে? 3 বার দিয়েছিস তো, আরো একবার দিবি, বুঝেছিস? তারপর একটু বেশি করে ময়ান দিয়ে ময়দাটা মাখবি সিঙ্গারার জন্য। এই যে, এই ঋতু, এই ঋতু, ওঠো। এত সুন্দর করে এই জায়গাগুলো গোছগাছ করলাম, তুমি এখানে এসেই বসে পড়লে? একদম বসবে না এখানে। চন্দ্রা আর কিছু করতে পারবে না। কি মুখ দেখেছো, কি মুখ দেখেছো? একটু তো ঘরদোরগুলো গুছিয়ে গেছে, গুছিয়ে গেছে তো রাখতে পারো একটু। মা, কি ব্যাপার আমি বুঝতে পারছি না, মানে এত গোছগাছ কিসের জন্য? ওমা, ঘরদোর তো গোছগাছ করেই রাখতে হয়, তাই না? আর তাছাড়া এটা বাইরের ঘর, হঠাৎ করে যদি লোকজন ঢুকে পড়ে কি দেখবে বলো তো? এটা তো ঠিক উত্তর না মাতারানী। ঋতু ঠিক পেট থেকে খবর বের করবে। আচ্ছা মা, মানে পর্দার ব্যাপারে তুমি কিছু শুনেছো? মানে কিছু জানো তুমি? অপূর্বর ব্যাপারে? কেন, কি হয়েছে? কি কি শুনবো? না আসলে কি বলতো মা, সকাল থেকে না জিম্মা একদম হাই টেম্পারে রয়েছে। বড়দাকে ফোন করেছিল, ফোন করে না পায়নি, তখন থেকে হম্বিতম্বি করে চলেছে। উনি শুধু হম্বিতম্বি করতে পারেন। মা হয়েছে অথচ এটাই বোঝে না যে ছেলেটা যে বাড়িতে থাকবে তার তো একটা কারণ দরকার। টান না থাকলে ছেলেটা বাড়িতে থাকবে কেন? হ্যাঁ মা, একদম ঠিক কথা বলেছো, একদম ঠিক। কিন্তু মা, বড়দার তো 2 মেয়ে আছে, তারাই তো তার টান। সেই তোমার যা বুদ্ধি, অপূর্বকে বাড়িতে রাখার ব্যবস্থা করছি। আজ এক পাত্রীপক্ষকে ডেকেছি। পাত্রীপক্ষ? হ্যাঁ, নাম মিত্রা, খুব বড় ঘরের মেয়ে, স্বামী মারা গেছে, কিন্তু অপূর্বর সাথে খুব মানাবে। বিধবা? না মানে মা, জিম্মা এরকম একটা মেয়ের সাথে দাদা ভাইয়ের বিয়ে দেবে? আরেকবার বিয়ে করার ভাবনা চিন্তা আমার নেই মাসিমা। প্রথম যখন গুঞ্জাকে নিয়ে সমস্যা হচ্ছিল, বাড়ির সবাই আমাকে বিয়ে করতে বলছিল, কিন্তু পরে গিয়ে বুঝেছে যে এই ছেলের বিয়ে করার মানসিকতা আর নেই। কি জানেন মাসিমা, আমার 2 মেয়ে, বইপত্র নিয়ে আমি খুব ভালো আছি। তার মানে তুমি আর একবার বিয়ে করতে চাও না? না মানে অনেকে আছে না যে মেয়েরা বড় হচ্ছে বা নিজেদের জন্য দ্বিতীয়বার বিয়ে করতে চায়,
কেন বলুন তো মাসিমা, আপনি এ কথা কেন বলছেন? অপূর্ব, আমার হিমু চলে যাওয়ার পর থেকে আমি মন খুলে আর কোনোদিনও কাঁদতে পারিনি। আমি তো শুধু আমার হিমুর মা না, আমার পরীরও মা। আমি যদি নিজে শক্ত না থাকি তাহলে তাহলে আমার পরী, আমার কুট্টুস, ওরা ওরা কিভাবে নিজেকে সামলাবে বলো তো? আর এখন তো মনে হয় আমার তো বয়স হচ্ছে, বলো, যদি একটা কিছু হয়ে যায় তখন আমার পরীটাকে কে দেখবে? কি হবে ওর? জানো তো বাবা, যেদিন থেকে কুট্টুসের মুখে তোমার কথা শুনেছি, তুমি এই বাড়িতে যাওয়া আসা শুরু করেছো, সেদিন থেকে আমার মনে হচ্ছে আমার হারিয়ে যাওয়া হিমু আবার ফিরে এসেছে। অপূর্ব হয়ে। কুট্টুস বাবু, তোমার জন্য আইসক্রিম এনেছি। তুমি কি করে বুঝলে এটা? মা দেখো, বাবার মতো আঙ্কেল সব জানে, তাই না মা? আমি একটু ঘুমিয়ে নিয়ে তোমার সাথে একটু খেলবো। আমি ঘুমালে তুমি চলে যাবে না তো বাবার মতো? তুমি ওদের আর একটা মা এনে দেবার কথা ভাবোনি? তুমি আর একটা বিয়ে করছো না কেন অপূর্ব?